আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শেখ হাসিনার ইস্যু নিয়ে ভারতের সংসদের মধ্যে অনেক টানাপোড়েন চলছে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে। নরেন্দ্র মোদীকে বিরোধী দলের এমপিরা অলরেডি বলা শুরু করে দিয়েছে যে শেখ হাসিনা কি ভারতের মধ্যে শরণার্থী, শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো হচ্ছে না কেন। এই নিয়ে সংসদে অনেকবার তুমুল বিতর্ক হয়েছে এবং পরবর্তীতে সর্বভারতীয় সকল দলের বৈঠক হয়েছে এবং শেখ হাসিনাকে ভারতে রাখবে সেই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এখন আবার নতুন করে শেখ হাসিনার বিষয় নিয়ে সংসদে তোলপাড় সৃষ্টি হয়েছে, শেখ হাসিনাকে কেন বাংলাদেশে পাঠানো হচ্ছে না। কিন্তু বরাবরের মতোই নরেন্দ্র মোদী ক্লিয়ারলি বলে দিয়েছেন শেখ হাসিনা যতদিন ইচ্ছা তিনি ভারতে থাকবেন, আর শেখ হাসিনা যদি অন্য দেশে চলে যেতে মন চায় সেটাও শেখ হাসিনা যেতে পারবেন। আরো একবার সংসদে যখন এই সকল বিষয় নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছিল সংসদে, তখন কিন্তু নরেন্দ্র মোদী ডাইরেক্টলি বলে দিয়েছিলেন শেখ হাসিনা বাংলাদেশে যাবে, আর শেখ হাসিনা যদি বাংলাদেশে যায় প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে যাবে। সো যতদিন পর্যন্ত নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আসে একেবারে ক্লিয়ার বলা যায় শেখ হাসিনা ভারতে থাকবে যতদিন ইচ্ছা ততদিন। বিরোধী রাজনৈতিক দল কি বলছে, কি প্রেসার করছে এবং কি মন্তব্য করছে শেখ হাসিনাকে নিয়ে, নরেন্দ্র মোদীকে নিয়ে, সেটা দেখার বিষয় না এই নরেন্দ্র মোদী। সো আপনারা গুজবে কোনো ধরনের কান দিবেন না, গুঞ্জনও কান দেওয়ার কিছু নেই। আমি আপনাদেরকে সবসময় বলেছি সকল বিষয় আপনাদেরকে আমি ভিডিও করে ক্লিয়ার করব। আপনারা কখনো থাম্বনেল বা ক্যাপশন দেখে হুট করে কমেন্ট করে দিবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। থাম্বনেল এবং ক্যাপশনের মধ্যে জাস্ট একটা বা দুটা লাইন দিয়ে আমরা একটা থাম্বনেল বা ক্যাপশন বানাই, সেখানের মধ্যে সম্পূর্ণ আলোচনা থাকে না। আপনাকে সম্পূর্ণ আলোচনা বুঝতে হলে, পর্যালোচনা আপনাদেরকে ক্লিয়ারলি জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এটা অবশ্য ঠিক, বিএনপি সরকার ভারত সরকারকে মোটামুটি একটা প্রেশার ক্রিয়েট করতে পেরেছে, সেই কারণে বিরোধী রাজনৈতিক দলও একটা সুযোগ পেয়েছে। কারণ নরেন্দ্র মোদী একেবারে কট্টর হিন্দুত্ববাদীদের রাজনীতি করে এবং নরেন্দ্র মোদী বিরোধী রাজনৈতিক দল যারা আছে তারা একটু মধ্যমপন্থার রাজনীতি করে। তারা জামাত এবং বিএনপি যে ঘটনার রাজনীতি তার কাছাকাছি সম্পূর্ণরূপে তা না হলো, সে কারণে ভারতীয় যে সকল ভোটাররা আছে সকল ভোটারদেরকে মোটামুটি গ্র্যাব করার জন্য এখন একটু নরেন্দ্র মোদীর বিরোধিতা করছে। তারাও মনে মনে ভিতরে চায় যে শেখ হাসিনা ভারতে থাকুক, কারণ ঘুরে ফিরে শেখ হাসিনা কিন্তু ইন্দিরা গান্ধী বলেন আর নরেন্দ্র মোদী বলেন তাদের এমনিতেই মিত্র, রাহুল গান্ধী বলেন তাদের যে রাজনৈতিক দল আছে কংগ্রেস তাদেরও মিত্র। সো জাস্ট একটু জনপ্রিয়তা বাড়ানোর জন্য, জাস্ট কিছু ভোট বাড়ানোর জন্য সংসদের মধ্যে নরেন্দ্র মোদীর বিরোধিতা করা, তাছাড়া আর কিছুই না। কারণ ভারতীয় সকল রাজনৈতিক দলেরই সিদ্ধান্ত যে শেখ হাসিনা ভারতে থাকবে। এটাই হচ্ছে মুদ্রা কথা, বুঝতে পেরেছেন? বিএনপির যতটুকুই প্রেশার আসুক না কেন ভারতের সরকারের উপর, ভারত এগুলো 2 টাকার দামও দেয় না, তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে খলিলুরকে। এটা আমরা সকলে অবগত আছে এবং ডক্টর সরকার থাকা অবস্থা অনেকবার শেখ হাসিনাকে চাওয়া হয়েছে, কিন্তু ভারত সরকার একেবারে এই বিষয় নিয়ে আলোচনা করতে রাজি ছিল না, বারবার ডিনাই করেছে। এখনো খলিলুর এই বিষয় নিয়ে যখন আলোচনা তুলেছিল তখন বাকবিতণ্ডা শুরু হয়ে গিয়েছিল। এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও করেছি এবং এই বিষয়টা সম্পূর্ণরূপে ডিনাই করেছিল ভারত। তার মানে শেখ হাসিনার ব্যাপারে ভারত এখনো অনর এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারও এখনো অনর। হয়তোবা ভারত এখনো দৃশ্যমান কোনো কিছুই দেখাচ্ছে না এবং মুখ বক্তব্য দিয়ে কিছু বলছে না। সময় মতো কূটনীতিকভাবে ভারত সঠিক খেলাটা খেলবে, এটা আমি আমার অনেক ভিডিওতে ক্লিয়ার করেছিলাম যে কিভাবে খেলবে, কখন সময় হবে ভারত তাদের কূটনীতিক খেলাটা খেলার জন্য, সেজন্য ভারত অপেক্ষা করতেছে। সো আপনারা যারা এখনো হতাশাগ্রস্ত হচ্ছেন, যারা এখনো মনে করছেন ভারত সরকার আওয়ামী লীগের সাথে বেইমানি করছে, শেখ হাসিনাকে কি বাংলাদেশের সাথে তুলে দিবে কিনা, অলরেডি এটা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে সংসদের মধ্যে। বিরোধী দল নরেন্দ্র মোদীকে প্রেশার ক্রিয়েট করছে, এই দিক দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে পড়ে আছে, আওয়ামী লীগের রাজপথে নামতেছে না। সকল দিক থেকে আওয়ামী লীগ একেবারে কোনটাস অবস্থায় পড়ে আছে, গোজামিল অবস্থা চলতেছে। সো ভারত মনে হয় আওয়ামী লীগকে একেবারে বাদ দিয়ে বিএনপির সাথে আওয়ামী লীগের মতো সম্পর্ক তৈরি করবে, এটা অনেকের মনে হচ্ছে। আমাকে প্রায় এসব বিষয় নিয়ে অনেকে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে তাদের মনের হতাশার কথাগুলো জানে। তখন আমি তাদেরকে একটা কথা ক্লিয়ারলি বলি, এটাই যেটা বাস্তবতা, পৃথিবীতে সকলেই জানে যে পৃথিবীতে 2টা রাষ্ট্র তাদের মিত্রদের সাথে কখনো বেইমানি করে না, 1 রাশিয়া, 2 হচ্ছে
ভারত। সো আপনি এটা ধরে রাখতে পারেন, ভারত তার মিত্র আওয়ামী লীগের সাথে কখনোই বেমানি করবে না। হয়তোবা এখন দৃশ্যমান কোনো সাপোর্ট দিতে পারছে না, এটা আওয়ামী লীগের ভুলের কারণে। আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে নামতে পারছে না, তাদের শক্তিমত্তা দেখাতে পারছে না, জনগণকে তাদের পক্ষে এনে এখনো রাজপথে নামিয়ে তাদের শক্তি প্রদর্শন করতে পারছে না। সেই কারণে ভারত ডাইরেক্ট C60 অ্যাঙ্গেলে বাংলাদেশে যে সরকার আছে তাদের সাথে পল্টি খেয়ে আওয়ামী লীগকে সমর্থন জানাতে পারছে না বা দেখাতেও পারছে না। যখন দেখবেন, আমি 100% বলতেছি, জনরোষ তৈরি হবে, জনগণ আওয়ামী লীগের পক্ষ হয়ে রাজপথে নামবে, আওয়ামী লীগও সংগঠিত হয়ে রাজপথে নামবে, ভারত 360 অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে ডাইরেক্ট আওয়ামী লীগকে সমর্থন দিবে, আওয়ামী লীগের পক্ষ হয়ে বক্তব্য দিবে এবং কূটনীতিকভাবে যা কিছু করার সকল কিছুই করবে এবং রাশিয়াকেও এই খেলায় নিয়ে আসবে ভারত। এটা 100% ধরে রাখেন। রাশিয়া তখন আওয়ামী লীগের পক্ষে চলে আসবে, ভারত আওয়ামী লীগের পক্ষে চলে আসবে এবং ভারতের মোটামুটি সিন্ডিকেটের যে সকল দেশগুলো আছে সকলে তখন আওয়ামী লীগকে সমর্থন করবে। তখন আন্দোলন আরো বেগতিক হবে, জনগণের রোষান হলে এই সরকার তছনছ হয়ে যাবে। সো এটা হতে আরো সময়ের প্রয়োজন আছে, 2 বছর হয়েছে, হয়তো আরো 2 বছর লাগতে পারে বা 3 বছরে লাগতে পারে, লাগুক না, সমস্যা কোথায়? আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল না, বিএনপি 20 বছর ক্ষমতার বাইরে ছিল না, আওয়ামী লীগ হয়তো বা 7টা বছর ক্ষমতার বাইরে থাকবে আর কি, সমস্যা কোথায়? নিট অ্যান্ড ক্লিন ইমেজের নেতৃত্ব তৈরি করুক, আওয়ামী লীগ আরো সংগঠিত হোক, যত ভুল আছে আওয়ামী লীগের সকল কিছু আইডেন্টিফাই করে সকল কিছু ঠিকঠাক করে জনগণের দলে বাংলাদেশের রাজনীতি ফিরে আসুক না, তাহলে তো জনগণের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের জন্য ভালো হবে। এখন পুরনো মালগুলোকে নিয়ে যদি আবার ঘুরে ফিরে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরে আসে, আবার ক্ষমতায় বসে যায়, তাহলে তো যে লাউ সেই কদু, কোনো পরিবর্তন হলো না। কথা বুঝেন নাই? আওয়ামী লীগ তখন আবার ভয়াবহ আরো খারাপ অবস্থায় পতন হবে, তখন 5 আগস্টের থেকে পরিণতি খারাপ হবে। সো এই ধরনের পরিণতি আবারও আমরা চাই না। আওয়ামী লীগের মধ্যে নতুনত্ব ঘটুক, আওয়ামী লীগের যে সকল ল্যাকিংস আছে সেগুলা আওয়ামী লীগ ঠিক করুক এবং নেতৃত্বের মধ্যে পরিবর্তন আনুক এবং আওয়ামী লীগ জনগণের হয়ে কাজ করুক এবং জনগণের দল হয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক। সেটা আমরা যারা আওয়ামী লীগের সাধারণ সমর্থক আছি তারাও চাই এবং বাংলাদেশের জনগণও চাই, বহির্বিশ্বের যারা আওয়ামী লীগকে সমর্থন করে বিভিন্ন দেশের মধ্যে যারা চাকরি করে তারাও চাই। সো ভারত এখন বুঝে শুনে কাজ করছে, ঠান্ডা মাথায় কাজ করছে। আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছে তারাও ঠান্ডা মাথায় কাজ করছে, যারা তৃণমূল কর্মী আছে তারাও ঠান্ডা মাথায় কাজ করেন, সংঘবদ্ধ হন, সংগঠিত হন, সঠিক সময়ে রাজপথে নেমে কিভাবে রাজপথ দখল করবেন সেদিকে ফোকাস দেন। একে অপরের সমালোচনা বাদ দেন, একে অপরের পিছিয়ে লেগে কাউকে ক্ষতি করার চিন্তা ভাবনা এখন একেবারে বাদ দেন। আওয়ামী লীগের মধ্যেও একে অপরের শত্রু থাকলো সেটা ভুলে গিয়ে বন্ধু হয়ে কাঁধে কাঁধ রেখে কিভাবে রাজপথে নামবেন সময় ও সুযোগ বুঝে সেদিকে ফোকাস দেন। তাহলে নিজেদের জন্য ভালো, নিজেরাও পালিয়ে থাকতে হবে না, দেশের জন্য ভালো। দেশের মধ্যে যে জঙ্গিবাদ আস্ফালন ঘটেছে সেটাও কিন্তু আপনারা একেবারে নির্মূল করতে পারবেন যখন রাজপথে নেমে রাজপথ দখল করতে পারবেন। এটার মাধ্যমে বাংলাদেশে আবার নতুন আওয়ামী লীগের জাগরণ হবে এবং আওয়ামী লীগের মধ্যে নতুন নেতৃত্বেরও জাগরণ হবে। আশা করছি আমি এই আলোচনায় যে সকল বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরেছি আপনারা আর কোনো বিষয়ে কনফিউশন থাকার কথা না, আপনারা সকল কিছু মোটামুটি এখন বুঝতে পেরেছেন। সো সে কারণে আমি সবসময় বলি ভিডিও প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলেই আপনারা সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পারবেন। তবুও যদি এখনো কোনো কনফিউশন থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে নক করতে পারেন বা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আবারও আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।